হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে বয়স্ক মানুষের জন্য কুচি দিয়ে কোলি সিস্টেম সেলোয়ার তৈরি করতে হয়। সেজন্য আমি ওপর থেকে 7 ইঞ্চি লম্বা বাদ দিয়ে আমার কাস্টমারের প্রপার মাপটা নিয়ে নিব। আমার কাস্টমার প্রপার মাপটা হলো আপনার 37। তো আমি সর্বপ্রথম 37 ইঞ্চি থেকে দাগ কাটবো এবং 37 ইঞ্চি দাগ কেটে আমি নিচের মুড়ি সেলাইয়ের জন্য, মানে নিচের পায়ের যে বক্রম দিয়ে আমরা সেলাই করি সেটা সেলাই করার জন্য আরও 2 ইঞ্চি এক্সট্রা নেব। আপনি ইচ্ছা করলে আরও কমও নিতে পারেন, আরও বেশিও নিতে পারেন, সেটা আপনার রুচি। কারণ আমি এটা নিয়ে সম্পূর্ণটা একদম দাগ কেটে দিব, যাতে চিহ্নটা দেখা যায়, আমি মনে রাখতে পারি। তারপরে আমি আপনার সালোয়ারটার 37 ইঞ্চি সম্পূর্ণ লম্বাটা অর্ধেক হচ্ছে 18.5। আপনি এটা গুণে দেখে নেবেন কত হয়, কারণ মাপ জানাটা সেলাইয়ের কাজে মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে আমি আপনার লম্বা করে টান দিয়ে দিব। লম্বা করে টান দেওয়ার পরে আমি এটা মূলত হাইয়ের জন্য নিয়েছি। 7 ইঞ্চি কোমরের যে কাপড়টা থাকবে ওইটার পরে থেকে আপনার যে হাইটা আমরা মাপি, এই মাপটা দেওয়ার জন্য মাঝ বরাবর একটা দাগ দেওয়াটা খুব দরকারি। তারপরে আমি পায়ের যে আপনার মোহরাটা থাকবে, পা ফাঁসটা থাকবে, ওটার জন্য আমরা আপনার দাগ কেটে নিব। এটা যার যতটুকু প্রয়োজন আপনারা অতটুকু নেবেন। এটা সর্বনিম্ন 6 থেকে আপনারা 7 নিতে পারেন, 8 নিতে পারেন। আমি আমার কাস্টমারের অন্য সেলোয়ার থেকে মেপেছি 9 ছিল, সেজন্য আমি 9 নিয়েছি। এখন আপনারা শেপ কাটটা দিয়ে এটা সুন্দর করে একটা রাউন্ড শেপ দিয়ে দিবেন, যাতে আপনাদের কাটতে সুবিধা হয়। এমন সম্পূর্ণটা আমি সুন্দর করে ড্র করেছি এবং আমার এটা এখন কাটার পালা। আমি এটা সুন্দর করে সালোয়ারটা কাটবো, যাতে আপনার পরবর্তী যে স্টেপগুলো আছে ওটা সুন্দরভাবে তৈরি করার জন্য। আর আপনারা মনে রাখবেন, আমি এখানে কিন্তু আপনার 2 গজ কাপড় নিয়েছি 2 হাত বহরের। এটা মূলত একটা 3 পিসের সালোয়ার আর কি। আর বাংলাদেশের কাপড় দিন দিন যে হারে ছোট হচ্ছে, সে হারে আমাদের কিন্তু অনেক, যদি একটু মোটা মহিলা হয়, মনে করেন যদি কোমরটা একটু বেশি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আপনার একটু আপনার কোমরে কিংবা কলি দিয়ে একটু মাপটা বেশি করে নিতে হয়। কিন্তু আমি যার জন্য নিয়েছি ওনার কোমরটা অতটা বড় না, তারপরেও একটু বয়স্ক মানুষ, ফিটিং ফাটিং পরতে পছন্দ করে না, সেজন্য আমি এটা একটু কলি দিয়ে একটু বড় করে নেব। সেই জন্য আমি আপনার কলিটা সেট করে নেব। তো কলিটা সেলাই করার জন্য আমাদের কাপড়ের উপর থেকে আপনার 1/2 ইঞ্চি পরিমাণ উপরে উঠিয়ে দিতে হবে, কারণ আপনার এটা আমাদের সেলাই মার্জিনের জন্য প্রয়োজন। আর আমরা কিভাবে আপনার হাইটা বাড়াবো বা কোমরের নিচে যে অংশটা আছে ওইটা বাড়াবো, সেটা হচ্ছে আপনার আমরা যে মাঝ বরাবর যে দাগটা দিয়েছি, এই দাগটা আমরা সর্বপ্রথম আমাদের কোমরটা কত আছে প্রপারলি, মানে মেইনলি মাপটা আছে ওইটা সর্বপ্রথম মাপবো। তো আমার মাপ ছিল মূলত আপনার 44 ছিল। তো 44-এর অর্ধেক হচ্ছে আপনার 22, আর 22-এর অর্ধেক হচ্ছে আপনার 11। তো আমি 11-র পরে আপনার সর্বনিম্ন 5 থেকে 6 নিতে পারবেন, কিন্তু আমি নিব না। 5 থেকে 6 নিলে যিনি আমাকে বলছেন তিনি আমাকে দৌড়াবেন, কারণ এর আগে ওনাকে আমি একটা সেলোয়ার তৈরি করে দিয়েছিলাম, অনেকটা চাপা হয়েছে, সেই জন্য আমার কাছে অনেক কমপ্লেন আসছিল। এই জন্য আমি এবার যে কাটটা আছে এটা আমি নিব কত, 8 নিব। 8 নেওয়ার কারণে আপনার দেখা যায় সালোয়ারের ইয়েটা একটু বড় হবে, ঢিলেঢালা হবে, পরতে সুবিধা হবে, মানে ছিঁড়বে কম আর কি। কিপটা মহিলা তো, সেই জন্য আপনার একটু হিসাবটা বেশি। তো আমি দেখতেই পাচ্ছেন সুন্দর করে ড্র করে নিয়েছি এবং আমি মনে করেন এটা লম্বা করে দুটা দাগ দিয়ে দিব। এটা পরে যে দাগটা দিয়েছি 1.5 ইঞ্চি পিছনে, ওইটাও আপনার ড্র করে নিব, লম্বা দাগ দিয়ে নিব। সেজন্য আপনার আমাদের এখন আমাদের আপনাদের মাপের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার, যদি বডি আপনার 38-এর নিচে হয়, 40-এর নিচে হয়, সেক্ষেত্রে আপনারা হাইয়ের মাপটা রাখবেন 37। আর যদি 40-এর উপরে আপনাদের বডির মাপটা হয়, সেই ক্ষেত্রে আপনারা হাই রাখবেন 15.5। তো 7 ইঞ্চি বাদ দিয়ে যে মাপটা 7 ইঞ্চি সহকারে কিন্তু আপনাদের মাপটা নিতে হবে। আপনি কিন্তু 7 ইঞ্চি যে কোমরের বেলটা আছে ওটা বাদ দিয়ে কিন্তু মাপটা নিতে পারবেন না। তো আমি 7 ইঞ্চি সহকারে কোমরের মাপটা নিয়েছি, হাইয়ের মাপটা নিয়েছি 15.5, এবং এটা লম্বা করে দাগ দিয়ে দিব। দাগ দেওয়াটা
দাগ দিয়ে আমরা কি করব, আমরা দাগ দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দিব। এই যে এই রাউন্ড শেপে সুন্দর করে এটা কিন্তু আপনার কাপড়টা চেপে সুন্দর করে দৌড়ে তারপর রাউন্ড শেপটা দিবেন, নয়তো কিন্তু কাপড়টা আঁকা বাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে আমি যে নিচের দিকে যে রাউন্ডটা আছে এই রাউন্ডটা আমি নিচের দিকে একদম দিয়ে দিব লম্বা করে। এটা দেখতেই পাচ্ছেন আপনার যে নিচের যে ইয়াটা আছে আপনার পায়ের যে হাইটা আছে এটা বরাবর কিন্তু হয়েছে। তো আপনারা ইচ্ছা করলে এটা নিচ থেকেও এখন কাটতে পারবেন, উপর থেকেও কাটতে পারবেন। তো আমি উপর থেকেই কেটে নিলাম। উপর থেকে কাপড়টা কাটলে কি আপনার সুন্দর একটা মাপ আসে সে পাশে, সেক্ষেত্রে আমি উপর থেকেই কাটলাম। এভাবে যদি আপনারা কলি সেট করেন তাহলে আপনার কলিতে কোনো জোড়া পড়বে না। সুন্দরভাবে যে আপনার হাইটা আছে, হাইয়ের উপরের যে অংশটা আছে ওইটাতে জোড়া পড়বে, এটা আপনার দেখা যাবে না। সেটা আপনাদের সালোয়ারের কাটিংয়ের ক্ষেত্রে অনেক ভালো হবে আর কি, আমি মনে করি। তো আপনারা এই যে আমি দেখতেই পাচ্ছেন আমারটা এখানে কোনো হিজাব পিন দিয়ে যদি এখানে আটকানো থাকতো তাহলে কিন্তু এটা নড়াচড়া করতে পারতো না। সেক্ষেত্রে কিন্তু এটা নড়াচড়া করেছে। আপনারা সুন্দর হিজাব পিনও দিয়ে দিতে পারবেন যাতে আপনি নড়াচড়া না করে। দেখতেই পাচ্ছেন সুন্দর হয়ে গেছে। এখন আমি এটা গুছিয়ে নিয়ে আপনার কোমরের যে বেলটা আছে বেলটা কাটবো আর কি। তো বেলটা কাটার জন্য আমার সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো আপনি এই যে দেখতেই পাচ্ছেন আমার কোমরের বেলটা কাটার জন্য আমাদের উপর থেকে রাবার, আমি এটাতে রাবার ইউজ করব, সেজন্য আমি 2 ইঞ্চি 2 পয়েন্ট নিয়েছি, কারণ আমি নতুন দর্জি তো সেজন্য আমার একটু বেশি লাগে। বেশি ছাড়া আমি দেখে যাই কেটে কুটে সমান করতে হয়। এবং নিচে আমি এটা নিব 7 ইঞ্চি, 7 ইঞ্চিতে সুন্দর করে একটা দাগ দিয়ে দিব। এবং আমি 7 ইঞ্চির পরে যে হাফ ইঞ্চি আছে এটা সেলাই মার্জিনের জন্য আমি এটা রেখে দিব, যাতে সুন্দর করে 7 ইঞ্চিতে টানাটানি না হয়। আমার কোমরটা হলো আপনার কত 44, আমি আপনাদেরকে লিখে একদম দেখিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমার কোমরটা হলো আপনার 44। তো 44-এর অর্ধেক আপনার কত হচ্ছে 12 নাকি? তো 12-র পরে আপনার যতটুকু 4-5 ইঞ্চি নিতে পারবেন। তো আমি সবটুকুই নিয়ে নিলাম, কারণ আমি প্রথমেই বলছি যে আমার কাস্টমার উনি একটু ঢিলেঢালা চায়, নয়তো আবার আমার কাছে কমপ্লেন আসবে বা নানান কিছু বলবে। সেজন্য আমি একটু বড় করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন একদম কোমরের বেলটা কাটা হয়ে গেছে। এখন শুধু সেলাই